হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। চলো, আহ একটু লিপস্টিক না, আজকে কোনো আমি শুট করিনি, আজকে লাইভ করছিলাম, তাই একটু আমি লিপস্টিক পরে নিয়েছি। সুন্দর লাগছে আমাকে? কমেন্ট করবে। চলো, তোমাদের সাথেই লাইভ করছিলাম, তো ভাল লাগে তোমাদের সাথে লাইভ করে, তোমাদের সাথে আড্ডা দিয়ে, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেও আমার খুব ভালো লাগে। তোমরা এত পজিটিভিটি, তোমাদের এত, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত ভালোবাসা দাও আমার, সেটা দেখেও খুব ভালো লাগে। আর তোমরা আমাকে এত পজিটিভ পজিটিভ এনার্জি দিচ্ছ যে আমার মানে আরো ব্লগ বানানোর ইচ্ছেটা আরো যেন বেড়ে যাচ্ছে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, এইভাবে তোমরা কিন্তু আমাকে ভালোবাসা দিতে থাকো। আর তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তাড়াতাড়ি করে আমাকে 1K করে দাও। চলো, আজকে কি রান্না করেছি দেখিনি। আজকে বেশি কিছু করিনি, বেশি কিছু করেছি কিন্তু আজকে মাছ ফাছ কিছু করিনি। উম, আজকে মাছ টাছ কিছু করিনি, কারণ কদিন ধরেই খুব মাছ টাছ খাওয়া হয়ে গেছে। জাস্ট আর ভাল লাগছে না, হঠাৎ করে যেন আর ভাল লাগছে না মাছ খেতে। ভাবো, মানে কার কার এরকম আমাদের মতো অবস্থা হয় যে এক ঘেয়ে মাছ মাংস খেয়ে নিলে আর খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় যে না, এবার একটু নিরামিষ ভাজাভুজির দিকে যাওয়া যাক। তা আমাদের তো এরকম হয়। আজকে এই যে করেছি দেখো, বেগুন ভাজা। আমার বড় মেয়ে খাবে না বেগুন ভাজা, বেগুনি অ্যালার্জি আছে। আমি খাবো, আর একটা রেখে দিলাম আমার ছোট মেয়ের জন্য। আর করেছি আজকে সব ভাজাভুজিই করেছি। এই যে অমলেট, আমি অমলেটটা এরকম গোল গোল করে করি বলে আমার মা খুব ভালো লাগে। আর করেছি এই দেখো, বড়ি দিয়ে শিম আলু ভাজা। কারা কারা এইভাবে শিম আলু ভাজা খাও বড়ি দিয়ে, কমেন্ট করে জানাবে। আমার খুব ভাল লাগে এইভাবে, মুড়ি দিয়ে খেতেও ভাল লাগে, রুটি দিয়ে খেতেও ভাল লাগে, জাস্ট জমে যায় বড়ি দিয়ে। দেখতেই পাচ্ছ, এই দেখো, বড়ি দিয়ে খুব ভাল লাগে খেতে। দেখাচ্ছ কোথাও? আর করেছি হচ্ছে এই দেখো, এখানে করেছি হচ্ছে ফুলকপি ধনেপাতা শিম দিয়ে মুসুরির ডাল করেছি, যেহেতু আজকে কোনো নিরামিষ না তাই মুসুরির ডাল করেছি, তো দেখতেই পাচ্ছ। আর এই ওপর থেকে আমি একটু ঘি আর ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, তার জন্য ফ্লেভারটা আরো বেশি সুন্দর এসছে। কড়াইশুঁটি পাইনি এখানে, কড়াইশুঁটি নিতে গেলে আমাদের মেন বাজারে যেতে হয়, আমাদের এখানে যে লোকাল বাজার বসে সেই বাজারে পাইনি কড়াইশুঁটি, তার জন্য কড়াইশুঁটি আর দিতে পারিনি ডালে। আমার মেয়ে তো ফুলকপি দিয়ে ডাল মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, ভালোবাসে, তো আমি একটুখানি শিমও দিয়ে দিয়েছি এর মধ্যে। গাজরটা দিইনি, গাজরটা না, নারকেল হলে দিই, নারকেলটা থাকলে গাজরটা দিইনি। আর দেখো গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। আর হচ্ছে তোমার একটু ভাজা মশলা ওপর থেকে আমি দিয়ে দিয়েছি, আমি মশলা ভেজেই গুঁড়ো করে আগে থেকে রাখি। তোমরা দেখতেই পারো আমার ভিডিওতে যে আমি এই চাটনি করি, আচার বানাই, তারপরে এই ধরো চপ টপ বানাচ্ছি, হেনা তেনা এসব চলছে। আর করেছি, যা, দাঁড়াও দাঁড়াও, আর করেছি এটা হচ্ছে ধনেপাতার চাটনি তেঁতুল দিয়ে, তেঁতুল কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতার চাটনি করেছি, প্রচন্ড ইয়াম হয়েছে খেতে। ওপর থেকে আমি আমার স্পেশালিস্ট রুম্পা স্পেশালিস্ট ভাজা মশলা এখানে দিয়েছি, যাতে আরো ফ্লেভারটা আরো ভালো এসছে। আর ধনেপাতার চাটনি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর জানোই তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো একটু চাটনি চাটনি আচার টাচার খেতে খুব ভালোবাসি আমরা খাবার পরে, আর বেশিরভাগ সব বাঙালিরাই ভালোবাসে। তো চলো, লাঞ্চটা করে নিই, আমার তো চাটনিটা দেখেই জিভে জল আসছে। চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তারপরে তোমাদের সাথে আবার বক বক করতে চলে আসবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি চিলি চিকেন বানাচ্ছি রাতে ডিনারে, চিলি চিকেন আর রুটি। তো এই যে পকোড়াগুলো ভাজছি সমস্ত রেডি করে নিয়ে। আজকে ক্যামেরাও আমি করছি, রান্নাও আমি করছি, তো যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের কাছে তুলে ধরেছি। কিছু ভুল হলে ক্ষমা করে দিও। আর এখানে দেখো চিলি চিকেন হয়ে গেছে, আর ওদিকে আমি রুটিটা করছি, মেয়েদের খেতে দিয়ে দেবো। তো এই যে
সমস্তটা করে নিয়েছি, এখন রুটিটা করে নিচ্ছি, করে আজকে রাতের ডিনার চিলি চিকেন আর রুটি। কাদের কাদের পছন্দ চিলি চিকেন আর রুটি কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো বাই, ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, লাভ ইউ অল। চলো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না।